Alhamdulillahi Rabbil Alameen Wassalatu wassalamu ala Sayyidil Ashrafil Anbiya wal Mursalin wa ala alihi wa sahbihi ajma'in. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Iqra bismi rabbikal ladzi khalaq. Shadaqallahul azim. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات رواه ابن ماجه أما بعد মুআজ্জাজ হাজিরিন বয়োজ্যেষ্ঠ ও শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম সমবয়স্ক আমার তাওহীদ জনতা ভাইরা দিনদার মা ও বোনেরা স্নেহভাজন কচি ও কাছারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। একজন শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ মানব হিসাবে সৃষ্টি হিসাবে দুরূদ ও সালাম পেশ করছে মানবতার মুক্তির দিশারি আখিরে জামানার নবী বিশ্ব নবী তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এসো ইসলামের পথে, এসো কোরআনের পথে, এসো রসুলের সুন্নাহর পথে। এই আইডি থেকে আমরা জাতিকে মেসেজ দিয়ে থাকি মুক্তি এবং নাজাতের জন্য, পরকালের কঠিন আযাব থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। তার ধারাবাহিক হিসাবে আজকে আমি স্বল্প সময় একটু শিক্ষার কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন ইনশাআল্লাহ তাআলা। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল আলার ১৫ নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর জীবন আদর্শ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত সময় একটু আপনাদের মেসেজ দিতে চাই। জ্ঞানী ব্যক্তি যারা অবশ্যই তাদের উপকারে আসবে, কিন্তু যারা মূর্খ তাদের জন্য এটা বিপরীত অবস্থান হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর মানুষের জন্য মহাগ্রন্থ বিদ্যার ভাণ্ডার, এর উপরে পৃথিবীতে আর কোনো নতুন করে বিদ্যা আসেনি আর আসবেও না। জ্ঞানের ভাণ্ডার হচ্ছে কোরআনে কারীম, মহাগ্রন্থ কোরআন। সর্বপ্রথম 5টি আয়াতে কারিমা নাজিল হয়েছিল, তার থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার সেই স্রষ্টার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে এর তাৎপর্যের তাফসীর খুব ব্যাপক। তো শুধু এই কথাটা বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নামে আমাদেরকে পড়ার নির্দেশ দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীর উপরে যেই কাজটি ফরজ, সেটা হচ্ছে কি বিদ্যা অর্জন করতে হবে, লেখাপড়া শিখতে হবে। পড়া না জানলে, পড়তে না জানলে স্রষ্টাকে চেনা যাবে না, হক বাতিলকে পার্থক্য করা যাবে না, সত্য মিথ্যাকে পার্থক্য করা যাবে না, ন্যায় নীতিকে পার্থক্য করা যাবে না, ইনসাফকে পার্থক্য করা যাবে না, জায়েজ না জায়েজকে পার্থক্য করা যাবে না জ্ঞান না হইলে। এই জন্য জ্ঞান অর্জনকারীরা সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আর যারা জ্ঞান অর্জন করবে তারা আল্লাহকে চিনতে পারবে, নিজকেও চিনতে পারবে এবং আল্লাহর ইবাদত করা তাদের জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করা তাদের জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। প্রিয় উপস্থিতি, এই জন্য আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যারা ফরজে আইন হিসাবে বান্দার পরে যেটা আল্লাহ নির্দেশ দিয়েছে, সেটা হচ্ছে কি বিদ্যা অর্জন করতে হবে, পড়তে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিসে বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে বিদ্যা অর্জন করা হলো বাধ্যতামূলক ফরজ, ফরজে আইন।
কোরআনে কারিমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুজ জুমার আয়াত নম্বর 9, কুল হাল আস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দেন, যারা ইলম জানে আর যারা ইলম জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ পাক বলছেন, না, যারা জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করে নাই তারা সমান নাই। আলো আর অন্ধকার, শিক্ষিত আর মূর্খ। এই জন্য যারা জ্ঞান অর্জন যারা করেছে তারা হচ্ছে জ্ঞানী। এবং আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব, একমাত্র উপদেশ নসিহত ওয়াজ গ্রহণ করে থাকে, উপদেশ গ্রহণ করে থাকে জ্ঞানীরা। মূর্খরা এরা উপদেশ গ্রহণ করতে চায় না, বোঝে না। সুতরাং জ্ঞানীরা একমাত্র এটা উপদেশকে গ্রহণ করে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের কত সম্মান দিয়েছেন। সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নামা ইয়াতাযাক্কারু ইন্নাল্লাহা আজিজুন গফুর। এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি যারা আল্লাহকে ভয় করে তারা হচ্ছে জ্ঞানী আলেম, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সূরা ফাতির 28 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আজিজুন গফুর, আল্লাহ হলেন মহাপরাক্রমশালী এবং অতীব দয়ালু। তাহলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? যারা জ্ঞান অর্জন করেছে, যারা জ্ঞানী, তারা আল্লাহকে বেশি ভয় করে, আর আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠতা দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা কোরআনে কারিমের জ্ঞান যারা অর্জন করেছে, যারা শিক্ষা গ্রহণ করেছে এবং অপরকে যারা শিক্ষা দেয়, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, কান আল্লাহু আকবার। এই জন্য প্রিয় মুসলমান ভাই ও বোনদের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, জ্ঞান এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি সম্পদ। আমার দিকে তাকাই দেখেন, ইশারা করছি, আমার 8 বছর বয়স থেকে আমি জ্ঞান অন্বেষণ করার পিছনে ঘুরি, আর এখনো পর্যন্ত এই বয়সে এখানে অসংখ্য তাফসির আছে, সহিহ হাদিস 76 হাদিস আছে, এবং সাহিত্যের ভাণ্ডার, এবং আলমারির দিকে লক্ষ্য করুন, ভর্তি আলমারি, সাহিত্য এবং পড়ার ভাণ্ডার। এখনো পর্যন্ত দৈনন্দিন জীবনে জ্ঞান অন্বেষণের জন্য এগুলো অধ্যয়ন করা হয়। কিন্তু আমি মনে করি এই পৃথিবীতে যত জ্ঞানী আছে, সেই জ্ঞানীদের পায়ের ধুলা পরিমাণ জ্ঞান আমার অর্জন করতে পারি নাই, তাদের সমান হতে পারি নাই এত পড়ার পরে। আর শুধু তাই নয়, প্রত্যেক মুসলমান নরনারীর ঘরে হাদিস এবং কোরআনের তাফসির, সাহিত্য এগুলো থাকা একান্ত জরুরি। তাদের ঘরের মধ্যে যারা কম টিভি রাখা জরুরি মনে করে, মোবাইল রাখা জরুরি মনে করে, বিভিন্ন আসবাবপত্র রাখা জরুরি মনে করে, ফ্যান রাখা যখন জরুরি মনে করে, ঠিক এমনিভাবে সব আসবাবপত্রের বেশি জরুরি হচ্ছে কোরআন এবং হাদিস তার ঘরের ভেতরে থাকা। এটাই হচ্ছে সবচেয়ে অতীব জরুরি কোনো মুসলমানের ঘরে। জ্ঞানের ফারায়েজ কাউকে দিতে হবে না। দুনিয়া যত সম্পদ অর্জন করবে, সব সম্পদের ফারায়েজ নেবে মানুষ, সন্তানেরা, কিন্তু এই জ্ঞানের ফারায়েজ কেউ নেবে না। এই জন্য জ্ঞান অর্জন করার জন্য প্রত্যেক মুসলমান নরনারীর ঘরে তাফসিরের, কোরআনের তাফসির থাকতে হবে, হাদিস থাকতে হবে, ইসলামী সাহিত্য থাকতে হবে, এত জ্ঞান ভাণ্ডার। আর এই যে হাদিস এবং কোরআন, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। কিয়ামতে মৃত্যুর পরে এরা যারা পড়বে এবং এই কোরআন এবং হাদিস কাল কিয়ামতের ময়দানে আমলের পাল্লায় তার ওজন দেওয়া হবে, নেক আমলের পাল্লায়। যদি কারোর ঘরে নভেল নাটকের কোনো বই থাকে আর তা যদি কেউ চর্চা করে, সেই গুনাহ কিয়ামতের দিন তার আমল নয় পৌঁছাবে। প্রিয় মুসলমান ভাই বোনদের দিকে আমার এটাই মেসেজ যে প্রত্যেকের ঘরে কোরআন এবং হাদিস থাকতে হবে, এবং
আপনার 24 ঘন্টার ভিতরে আপনি একটি সময় বেছে নেবেন, 1 ঘন্টা সময়, আমি এই 1 ঘন্টা সময় কোরআন এবং হাদিস আমি চর্চা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 ঘন্টা রাত্রতে জ্ঞান চর্চা করে 60 বছর ধরে নফল ইবাদত করলে যে আমল হয়, ওই আমল, ওই নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় কথা! আল্লাহ রাব্বুল আলামিন 1 ঘন্টা জ্ঞান চর্চা দিয়ে এত ইবাদত আল্লাহ লিখেছেন। এই জন্য আমি মনে করি, আমি ক্ষুদ্র মানুষ, আল্লাহর নগণ্য গুনাহগার, নালাক নাদান নাখার মানুষ, আমি এটাই মনে করি সবসময় জ্ঞান চর্চা করা এবং করতেই থাকি। আমার স্মরণ শক্তি কম, সব কথা মনে থাকে না, এই জন্য এত পড়া পড়ি কিন্তু মনে রাখতে পারিনি সব কথাগুলো। তবুও চর্চা করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমি সকলের কাছে দোয়া কামনা করি এইটাই, যে আল্লাহ যেন আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের এক মুহূর্ত পর্যন্ত যেন এই জ্ঞান চর্চা করার শক্তি, সামর্থ্য এবং মেধা এবং দৃষ্টিশক্তি, স্মরণ শক্তিটা যেন আল্লাহ সতেজ রাখে। এই জন্য আমার সকলের কাছে এটাই কামনা। এই মেসেজ দিয়ে আমি সকলের কাছে আমার আজকের এই সংক্ষিপ্ত এই ভিডিও ইতি টানছি। আপনারা ভিডিওটা মনের কান দিয়ে শুনবেন, কেউ টান দেবেন না। অনেক সময় গান বাজনা, অনেক সময় কৌতুক, অনেক সময় নাটক দিয়ে থাকেন, কিন্তু এই ভিডিওটা মন দিয়ে শুনবেন। যদি ভালো লাগে তাহলে প্রত্যেক মুসলমান তার ঘরে ঘরে হাদিস এবং কোরআন কিনে রাখবেন। এটা আপনার মৃত্যুর পরে সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমলে এটা পৌঁছাতে থাকবে। আজকের মতন এখানে ইতি টানছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক যেন দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।